ধরুন হঠাৎ করেই বাংলাদেশি সৈনিকদের বহনকারী একটি সাজোয়া যান পরপর ৩টি ভয়ঙ্কর বিস্ফোরণের শিকার হলো। এই বিস্ফোরণগুলো এতটাই শক্তিশালী ছিল যে মুহূর্তেই সবকিছু ধুলায় মিশে যাওয়ার কথা। কিন্তু অবাক করা বিষয় হলো, গাড়ির ভেতরে থাকা আমাদের সৈনিকরা একদম অক্ষত। তাদের গায়ে একটি আঁচড় পর্যন্ত লাগেনি। কিন্তু এটা কিভাবে সম্ভব? এর পেছনের ঘটনাটা কোনো অলৌকিক বিষয় নয়। এটা ছিল এক ভয়ঙ্কর এবং শক্তিশালী প্রযুক্তির সংমিশ্রণে তৈরি অপ্রতিরোধ্য দানব, যা শীঘ্রই বাংলাদেশের হাতে আসতে যাচ্ছে। সামরিক সূত্র অনুযায়ী বাংলাদেশ কিনছে তুরস্কের কোবরা 2 আর্মার্ড ভেহিকল। শুধু কিনছেই না, কিছু ইউনিট ইতিমধ্যে যুক্তও হয়ে গেছে সেনাবাহিনীতে। কিন্তু প্রশ্ন হলো, বাংলাদেশ কেন এই মুহূর্তে কোবরা 2 কিনছে? কোন হুমকির কথা মাথায় রেখে এই সিদ্ধান্ত নেওয়া হলো? এই প্রশ্নের উত্তর জানতে হলে আগে জানতে হবে কোবরা 2 আসলে কতটা ভয়ঙ্কর। এর সবথেকে ভয়ঙ্কর দিক হলো এর ভি শেপ ডিজাইন। সাধারণ সাজোয়া যানগুলোর নিচের অংশ সমতল থাকে, ফলে মাইন বা বোমা বিস্ফোরণ হলে পুরো বিস্ফোরণের ধাক্কাটা ওপরের দিকে আঘাত করে আর মুহূর্তেই সব তছনছ হয়ে যায়। কিন্তু কোবরা 2-র নিচের অংশটি ইংরেজি ভি অক্ষরের মতো, ফলে মাইন বা কোনো বোমা বিস্ফোরিত হলে তখন সেই ধ্বংসাত্মক শক ওয়েভ এই ভি শেপের কারণে দুই পাশে ছিটকে বেরিয়ে যায়, আর ভেতরে থাকা সৈনিকরা থাকে একেবারে নিরাপদ। তবে এটি শুধু যে সৈনিকদের রক্ষা কবচ হিসেবে কাজ করে এমনটা না, বরং ভয়াবহ রূপে পাল্টা আঘাত হানতেও এটি অদ্বিতীয়। এর ওপরে রয়েছে রিমোট কন্ট্রোলড ওয়েপন সিস্টেম, অর্থাৎ ভেতরে বসেই সৈনিকরা একটি জয়স্টিক আর স্ক্রিনের মাধ্যমে বাইরের শত্রুর ওপর নির্ভুল নিশানায় গুলি ছুড়তে পারে। এর আরও একটা ভয়ঙ্কর দিক হল এর অস্ত্র বহনের ক্ষমতা, যা আপনাকে আরও অবাক করবে। এটি একই সাথে ভারী মেশিনগান থেকে শুরু করে অ্যান্টি ট্যাঙ্ক মিসাইল পর্যন্ত বহন করতে পারে। এর মানে হলো, শত্রু যদি দূর থেকে কোনো ট্যাঙ্ক বা বড় সাজোয়া যান নিয়েও আসে, কোবরা 2 মুহূর্তের মধ্যে তাদের ধুলোয় মিশিয়ে দেওয়ার ক্ষমতা রাখে। সবথেকে মজার ব্যাপার হলো, কোবরা 2 কোনো নির্দিষ্ট রাস্তায় চলার জন্য তৈরি নয়। এটি একটি অ্যাম্ফিবিয়াস বা উভচর যান। কাদা মরুভূমি পথে এটি ঘন্টায় 110 কিলোমিটার বেগে ছুটতে পারে। এমনকি প্রয়োজনে এটি ছোটখাটো নদী বা জলাশয়ও সাঁতরে পার হতে পারে। ফলে বাংলাদেশের নদীমাতৃক অঞ্চল কিংবা পার্বত্য চট্টগ্রামের দুর্গম পাহাড়ে এটি হবে আমাদের বর্ডার গার্ড এবং সেনাবাহিনীর এক নির্ভরযোগ্য ভরসা। এ বিষয়ে আপনার মূল্যবান মতামত কমেন্টে জানাবেন। আর এই সুন্দর ভিডিওটি ভালো লেগে থাকলে চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করে সঙ্গেই থাকবেন। আল্লাহ হাফেজ।